গতকালকের ঘটনা। আমার এক বন্ধু, আমার সমবয়সের, আমরা একসাথে জন্মের পর থেকে বড় হয়েছি, একসাথে আমরা জন্মের পর থেকে খেলাধুলা করেছি। ছোট্ট মেয়ে, এত সুন্দর চেহারা। আমার বন্ধু সে নিজেও সুন্দর চেহারার অধিকারী, কিন্তু ওর মেয়েটাকে আল্লাহ তার এত সুন্দরী দিছে। আমার তো ধারণা, মানে কালকে আমি কয়েকজনের কাছে বলছি যে হয়তো আল্লাহ তাআলা ওই মেয়েটাকে নিয়ে যাবে কিনা, নিয়ে যাবে এজন্যই কি এত সুন্দর করে পাঠাইছেন কিনা, এত সুন্দর করে সৃষ্টি করেছেন কিনা। মাত্র 16 মাস বয়স, 16 মাস বয়সের বাচ্চা, এটাকে হাউস করে বাদাম খাওয়াইতে গেছে। বাদাম খাওয়াইতে গেলে গলায় আটকে এই বাচ্চা মারা গেছে। 16 মাসের বয়স। এজন্য সন্তানকে কি খাওয়াবেন আর কি খাওয়ানো যাবে না, এগুলো একটু খেয়াল করবেন। সামান্য একটু হাউস করে, একটু বেশি হাউস করে সন্তানের জন্য যেন বিপদ ডেকে না আনে, এগুলো আমরা খেয়াল করব। এখনকার বাপ মায়েরা তো সন্তানদের প্রতি আদর বুঝে যে খা, আরেকটু খা, আরেকটু বেশি করে খা, কম হয়েছে আরেকবার খা। এই যে খাওয়ার উপরে খাওয়া, তার উপরে খাওয়া, এই খাইতে খাইতে মানুষটা পোল্ট্রি মুরগির মতো হয়ে যায়। তারপরে মনে করে যে যত মোটা তত বাণী স্বাস্থ্যশালী, তত মনে হয় ভালো। সুস্বাস্থ্য মোটা এবং চিকনের মধ্যে নয়। সুস্বাস্থ্য হলো বাচ্চাটা অসুস্থ হবে না, তার মেধা ভালো থাকবে, ঠিক মতে চলাফেরা করবে, কথা বললে বুঝবে, পড়ালেখার সময় পড়ালেখা করবে, খেলাধুলার সময় খেলাধুলা করবে। যখন যেই কথা বলবেন, ভালো বিষয়ের নির্দেশ দিলে সে আপনার নির্দেশগুলো মেনে চলবে। এগুলো হলো সুস্থতার লক্ষণ। শুধু মোটা হবে, খাইতে খাইতে একেবারে মানুষটা অস্ট্রেলিয়ান গরুর মতো হয়ে যাবে, এগুলো সুস্থতা নয়। বরং হিসাব করে, বিবেচনা করে সন্তানের জন্যে যখন যেটা তার স্বাস্থ্যসম্মত, যখন যেই বিষয় তার মেধাসম্মত, এই বিষয়গুলো তাকে সময় মতে উপযুক্ত সময় বিবেচনা করে তাকে দেওয়া, তাকে সেই সেবা দেওয়াটাই হলো সন্তানের সুস্বাস্থ্য। এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে খেয়াল করার চেষ্টা করব। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যাদেরকে যেই নিয়ামত দান করেছেন, সেটা সন্তানের নিয়ামত হোক, সম্পদের নিয়ামত হোক, সম্মানের নিয়ামত হোক, যাকে যেই ধরনের নিয়ামতই আল্লাহ তাআলা দান করুক না কেন, সেই নিয়ামত যদি আল্লাহ তাআলা হঠাৎ করে ছিনিয়ে নেন, আমাদের কাছ থেকে নিয়ে নেন, তাহলে সেখানে আমাদেরকে ধৈর্যহীন হওয়া যাবে না। চিৎকার করে করে আল্লাহর প্রতি দোষারোপ করে আমাদেরকে কান্নাকাটি করা যাবে না। আমাদের সমাজের অবস্থা তো এখন এমন হয়েছে, একজন মানুষের সন্তান মৃত্যুবরণ করার দরকার নাই, যদি বাপ মায়ের সাথে বারবার তাকে বাপ মাকে একটু বিরক্ত করে, তাহলে বাপ মা বিরক্ত হয়ে সন্তানের প্রতি অভিশাপ দেওয়া শুরু করে, যা আল্লাহ সবার সন্তান দেখে, সবার মানুষকে দেখে, অমকের ছেলে মরলো, অমকের মেয়ে মরলো, আমার পোলাইবান গুলোকে কি আল্লাহ চোখে দেখে না? আল্লাহর উপরে দোষ দিচ্ছে যে আল্লাহ কি চোখে দেখে না, আমারটা নেয় না কে? সামান্য একটু বিরক্ত করতেছে, এজন্যে আপনি একেবারে ধৈর্যহীন হয়ে সন্তানের প্রতি অভিশাপ দিচ্ছেন। এইভাবে অভিশাপ দিতে দিতে একটা পর্যায়ে এমন হয়, হঠাৎ করে সন্তান এটা একটা দুর্ঘটনা ঘটে চোখের সামনে থেকে চলে যায়, মৃত্যুবরণ করে। তখন আবার আফসোস করে বলতে থাকে, আল্লাহ আর কারণে দেখো না, শুধু আমার দায় দেখো। মানে সব সময় আল্লাহর উপরে দোষারোপ। সন্তান যদি আল্লাহ দিয়ে দেয় তারপরেও আল্লাহর উপরে দোষ, সন্তান যদি আল্লাহ নিয়ে নেয় তারপরেও দোষারোপ করে, সন্তান যদি একটু সামনে থেকে দুষ্টামি করে তখনও আল্লাহর উপরে দোষারোপ করে। মা বোনেরা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সন্তানদের প্রতি কখনোই অভিশাপ করবেন না, এবং এই সন্তানের উপরে কোনো সময় এই ধরনের কোনো শব্দই উচ্চারণ করবেন না, যেগুলো বাস্তবায়িত হয়ে গেলে আপনি আবার আফসোস করতে থাকবেন। আবার যদি আল্লাহ তাআলা আপনার পরীক্ষার জন্যই হোক অথবা আপনার গুনাহ মাফের জন্যই হোক, সন্তান, সম্পদ, সম্মান, এই নিয়ামতগুলো যদি সাময়িক সময়ের জন্য আপনার কাছ থেকে নিয়ে যায়, তখনও আল্লাহর উপরে কখনোই দোষারোপ করবেন না যে আল্লাহ শুধু আমারটাই দেখো, মানুষেরটা দেখো না। আল্লাহ সবারটাই দেখে। আল্লাহ তাআলা হয়তো আপনার ঈমানের পরীক্ষা করার জন্য একটা নিয়ামত আপনাকে দিয়ে আবার আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছেন। এই যে গতকালকের ঘটনা, আমার এক বন্ধু, আমার সমবয়সের, আমরা একসাথে জন্মের পর থেকে বড় হয়েছি, একসাথে আমরা জন্মের পর থেকে খেলাধুলা করেছি। ছোট্ট মেয়ে, এত সুন্দর চেহারা। আমার বন্ধু সে নিজেও সুন্দর চেহারার অধিকারী, কিন্তু ওর মেয়েটাকে আল্লাহ তার এত সুন্দরী দিছে। আমার তো ধারণা, মানে কালকে আমি কয়েকজনের কাছে বলছি যে হয়তো আল্লাহ তাআলা ওই মেয়েটাকে নিয়ে যাবে কিনা, নিয়ে যাবে এজন্যই কি এত সুন্দর করে পাঠাইছেন কিনা, এত সুন্দর করে সৃষ্টি করেছেন কিনা। মাত্র 16 মাস বয়স,
16 মাস বয়সের বাচ্চা, এটাকে হাউস করে বাদাম খাওয়াইতে গেছে। বাদাম খাওয়াইতে গেলে গলায় আটকা এই বাচ্চা মারা গেছে, 16 মাসের বয়স। এজন্য সন্তানকে কি খাওয়াবেন আর কি খাওয়ানো যাবে না এগুলো একটু খেয়াল করবেন। সামান্য একটু হাউস করে, একটু বেশি হাউস করে সন্তানের জন্য যেন বিপদ ডেকে না আনে, এগুলো আমরা খেয়াল করব। এখনকার বাপ মায়েরা তো সন্তানদের প্রতি আদর বুঝে যে খা, আরেকটু খা, আরেকটু বেশি করে খা, কম হয়েছে আরেকবার খা। এই যে খাওয়ার উপরে খাওয়া, তার উপরে খাওয়া, এই খাইতে খাইতে মানুষটা পোল্ট্রি মুরগির মতো হয়ে যায়। তারপরে মনে করে যে যত মোটা তত বানি স্বাস্থ্যশালী, তত মনে হয় ভালো। সুস্বাস্থ্য মোটা এবং চিকনের মধ্যে নয়, সুস্বাস্থ্য হলো বাচ্চাটা অসুস্থ হবে না, তার মেধা ভালো থাকবে, ঠিক মতে চলাফেরা করবে, কথা বললে বুঝবে, পড়ালেখার সময় পড়ালেখা করবে, খেলাধুলার সময় খেলাধুলা করবে। যখন যেই কথা বলবেন, ভালো বিষয়ের নির্দেশ দিলে সে আপনার নির্দেশগুলো মেনে চলবে। এগুলো হলো সুস্থতার লক্ষণ। শুধু মোটা হবে, খাইতে খাইতে একেবারে মানুষটা অস্ট্রেলিয়ান গরুর মতো হয়ে যাবে, এগুলো সুস্থতা নয়। বরং হিসাব করে, বিবেচনা করে সন্তানের জন্য যখন যেটা তার স্বাস্থ্যসম্মত, যখন যেই বিষয় তার মেধাসম্মত, এই বিষয়গুলো তাকে সময় মতে উপযুক্ত সময় বিবেচনা করে তাকে দেওয়া, তাকে সেই সেবা দেওয়াটাই হলো সন্তানের সুস্বাস্থ্য। এই বিষয়গুলো আমরা খুব ভালোভাবে খেয়াল করার চেষ্টা করি। মহিলা ধৈর্যহীন হয়ে কান্নাকাটি শুরু করলো, এমন ভাবে চিৎকার করতেছে, আল্লাহর প্রতি সে দোষারোপ করা শুরু করে দিল। আর এই সুযোগটা শয়তান খুব সুবর্ণ সুযোগ মনে করে শয়তান মহিলার কাছে এসে বলতেছে, এই মহিলা, তুমি এত চিৎকার করতেছো কেন? তুমি এত ধৈর্যহীন হয়ে গেলে কেন? তোমার সাথে যে আরেকজন মহিলা আছে, সে তোমার চেয়ে বয়সে ছোট, তোমার চেয়ে দুর্বল, শক্তিও তোমার চেয়ে কম, তোমার চাইতে গরিব ফ্যামিলির মেয়ে সে, তোমার চাইতে গরিব ফ্যামিলির বউ সে, সব দিক দিয়ে তোমার চাইতে দুর্বল। তুমি তার চেয়ে সুন্দর করে কথা বলতে পারো, সে তোমার চাইতে সুন্দর করে কথা বলতে পারে না। সে সত্য কথা বলতে গেলেও আটকে যায়, আর তুমি মিথ্যা কথাকেও খুব সুন্দরভাবে বানিয়ে বলতে পারো। অতএব এই বাচ্চাটা তুমি কুলে নিয়ে নিজের সন্তান হিসাবে দাবি করো, আর সমাজের মানুষের কাছে বলবে ওর ছেলেই বাগে নিয়ে গেছে আর আমার ছেলে আমার কুলে আছে। তুমি যেহেতু মানুষের কাছে সুন্দরভাবে বলতে পারো, তোমার টাকা পয়সা আছে, তোমার সৌন্দর্য আছে, তোমার গায়ে শক্তি আছে, তুমি যখন এই কথা বলবে মানুষ বিশ্বাস করবে। আর ও দুর্বল মানুষ, শক্তিহীন মানুষ, সম্পদহীন মানুষ, ও হাজার ভাবে বোঝানোর চেষ্টা করলেও মানুষ মানতে চাইবে না। অতএব অত চিন্তা ভাবনা না করে, এত চিৎকার চেঁচামেচি না করে, ছেলেটা কোনোভাবে কুলে নিয়ে তুমি বলো যে এটা আমার ছেলে। শয়তান মহিলাকে ধোঁকা দিল, মহিলাও শয়তানের ধোঁকায় আক্রান্ত হয়ে ওই মহিলার কাছে বলতেছে, বোন, আমার সন্তান তো নিয়ে গেল বাগে, তুমি যদি একটু আমার কাছে তোমার সন্তানটা কুলে দাও, আমি তাকে একটু কুলে নেব, তাকে কুলে নিয়ে আমি একটু সান্ত্বনা গ্রহণ করব। তোমার ছেলেটা আমার কাছে দাও, একটু আমি একটু কুলে নেই। মহিলার কথা শুনে সে তাকে ছেলেটা কুলে দিল। এটা তো স্বাভাবিক বিষয়। একজন মানুষের সন্তান যদি মারা যায়, সে যদি অন্য কারোর সন্তান কুলে নিয়ে একটু মানসিক প্রশান্তি লাভ করার ইচ্ছা করে, কোনো মানুষ তাকে নিষেধ করবে না যে আমার সন্তান কুলে নিতে পারবে না। ওই মহিলাও সরল মনে তার কাছে ছেলেটা কুলে দিয়েছে। কুলে দেওয়ার পরে চলতেছে চলতেছে, রাস্তা শেষ হয়ে গেছে। এখন দুইজন যার যার বাড়ির দিকে যাবে। এমন সময় ওই ছোট মহিলা বলতেছে, তোমার কুল থেকে আমার ছেলেকে ফেরত দাও। মহিলা বলতেছে, কি ব্যাপার, তোমার ছেলে কই? তোমার ছেলে না জঙ্গলের ভিতরে বাগে নিয়ে গেল। মহিলা বলতেছে, কি ব্যাপার, আশ্চর্য কথা, তোমার ছেলে বাগে নিয়েছে, আমার ছেলে তো বাগে নেয় নাই। আমার ছেলে আমার কুলেই ছিল, তোমার কুল থেকে বাঘ তোমার ছেলে নিয়ে গেছে, তারপর তুমি সান্ত্বনা নেওয়ার জন্য আমার ছেলেকে কুলে নিয়েছো। অতএব এখন তুমি কেন আমার ছেলেকে নিজের ছেলে বলে দাবি করো? এইভাবে এক পর্যায়ে কথা বাড়তে বাড়তে দুইজনের ভিতরে ঝগড়া হয়ে গেল। ঝগড়ার এক পর্যায়ে উভয়েই মিলে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আসলেন এই ব্যাপারে ফয়সালা করার জন্য। দাউদ আলাইহিস সালামের কাছে এই বড় মহিলা কান্নাকাটি করে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে বলতে এমন ভাবে বুঝিয়ে বলেছে, ছোট মহিলা যদিও তার সন্তান, বলতেছে, না না, আমার সন্তানকে দুই টুকরা তো দূরের কথা, তার শরীরে ছুরি দিয়ে একটু আসরও করা যাবে না।
তার শরীরের সামান্যতম আঘাতও করা যাবে না। ছেলে আমার, আমি তার দাবি ছেড়ে দিলাম, আমি এই ছেলেকে চাই না, শুধু হয়ে সুলাইমান এতটুকু অধিকার দাও, সেই মহিলাই ছেলেকে লালন পালন করবে, আমি শুধু মাঝে মধ্যে গিয়ে আমার ছেলের মুখখানা একটু দেখে আসব। হযরত সুলাইমান আলাইহিস সালাম এই কথা শোনার পরে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন, যেই মহিলা 2 টুকরা করতে রাজি হয়েছেন, তাও নিজের সন্তানকে চায়, এ কোনো মা হতে পারে না। কারণ কোনো মা তার সন্তানকে চোখের সামনে 2 টুকরা করবে, এটা সহ্য করতে পারবে না। আর ছোট মহিলা যখন নিষেধ করেছে যে না, আমার সন্তানকে আমার চোখের সামনে 2 টুকরা করা যাবে না, তখন সুলাইমান আলাইহিস সালাম নিশ্চিতভাবে বুঝতে পেরেছেন এই ছেলের প্রকৃত মা হবেন এই ছোট মহিলা। অতএব ওই ছেলেকে ছোট মহিলার হাতে দিয়ে দিল। আর বড় মহিলা কেন মিথ্যা কথা বলল, এজন্য তাকে কিছু বেত্রাঘাত করে দিল। আজকের সমাজে আমরা এমন একটা সময় এই পৃথিবীতে আগমন করেছি, যেখানে মা তার সন্তানকে বিচার কার্যালয়ে গিয়েও 2 টুকরা করতে রাজি হয় না। এমন একটা দুঃসময়ে আমরা পৃথিবীতে আগমন করেছি, যেই সময়ে সন্তান পিতামাতার সন্তানকে যখন যেভাবে মনে চাচ্ছে, একটু চাহিদার ব্যতিক্রম হওয়ার সাথে সাথে মা সন্তানকে, বাবাও সন্তানকে, আবার সন্তান বাবা মাকে নিজের হাতে হত্যা করতেছে। একটা মুহূর্তের জন্য তারা বিবেচনা করার সুযোগ পায় না। অথচ পিতামাতা হিসাবে তো তার জীবনের চাইতেও বেশি মোহাব্বত, মায়া, ভালোবাসা সন্তানের প্রতি থাকার কথা ছিল। আর সন্তানের অন্তরেও পিতামাতার প্রতি সবচাইতে বেশি মায়া, মোহাব্বত এবং ভালোবাসা থাকার কথা ছিল। কিন্তু যুগের এত পরিবর্তন হয়েছে, যুগের কালচার এত নিচে নেমে গেছে যে সন্তান পিতামাতা সন্তানকে নিজ হাতে টুকরা করে। তাও কি কারণে, কি সমস্যার কারণে? জুয়ার টাকা দিতে হবে, মোবাইল কিনে দিতে হবে, মোটর সাইকেল কিনে দিতে হবে, অথবা মোবাইল আছে, এই মোবাইল দিয়ে আমি জুয়া খেলবো, এই জুয়ার টাকা আমাকে নিয়মিত দিতে হবে, আমাকে নেশা করার জন্য টাকা দিতে হবে। বাবা মার কি দাবি? বাবা মা হয়তো কেউ পরক্রিয়ায় জড়িত থাকে, এই পরক্রিয়ার ভিতরে সন্তান কেন বাধা হয়, এজন্য সন্তানকে নিজের হাতে হত্যা করে। এই সমস্ত পৈশাচিক আচরণগুলো আমাদের কাছে এত ব্যাপক হয়েছে। এত ব্যাপক হওয়ার একমাত্র কারণ হলো আমরা দিন থেকে সরে গিয়েছি, মনুষ্যত্ব বোধ থেকে সরে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীনের দিকে, ঈমানের দিকে, ইসলামের দিকে প্রত্যাবর্তন করে প্রকৃত অর্থে আমাদেরকে ঈমানদার মুসলমান এবং মনুষ্যত্ব বোধ অর্জন করার তৌফিক দান করুন, আমিন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান দান করেছিলেন, যেটা আমি প্রথমেই বলেছি। কেমন জ্ঞান দান করেছিলেন? তিনি সমস্ত প্রাণীর ভাষা বুঝতে পারতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন তাকে জ্ঞানের বাদশাহী দান করেছিলেন, আবার তাকে রাজত্বের বাদশাহীও দান করেছিলেন। এই পৃথিবীতে যত রাজা বাদশা আছে, এই যে আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশ কিছুদিন পূর্বে পরিচালনা করেছে শেখ হাসিনা, তার আগে পরিচালনা করেছে ফখরুদ্দিন, তার আগে পরিচালনা করেছে খালেদা জিয়া, আবার এখন পরিচালনা করতেছে ডক্টর ইউনূস। তাদের তো ভৌগোলিক একটা সীমানা আছে, যে এই সীমানার ভিতরেই তাদেরকে রাজত্বের ক্ষমতা। তাদের বাংলাদেশের সীমানার বাহিরে তাদের কোনো ক্ষমতা নাই। বাংলাদেশের বাহিরে যাওয়ার পরে সর্বোচ্চ তারা একজন রাষ্ট্রীয় মেহমান হিসাবে সম্মান পাবে, এর বাহিরে তাদের আর কোনো ক্ষমতা নাই। ওই রকম ভাবে অন্য একটা রাষ্ট্রপ্রধান, তাদের ক্ষমতা হলো তার দেশের ভিতরে, প্রত্যেকটা রাষ্ট্রপ্রধানের তার রাষ্ট্রের বাহিরে গিয়ে তার ক্ষমতা পরিচালনা করার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে এমন 4 জন মানুষকে বাদশাহী দান করেছিলেন, যারা এক যুগে গোটা পৃথিবীতে রাজত্ব করেছেন, এক যুগে গোটা পৃথিবীতে রাজত্ব করেছেন। তার ভিতরে 2 জন হলো ইমানদার। ইমানদারের একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আরেকজন হলেন হযরতে যুলকারনাইন আলাইহিস সালাম। আর বেঈমান 2 জনের মধ্যে একজন হলো বাদশা নমরুদ, আরেকজন হলো বুখতে নসর। এই 4 জন বাদশাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে রাজত্ব এবং বাদশাহী দান করেছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি ভাবে গোটা পৃথিবীতে বাদশাহী দান করেছিলেন,
তেমনি ভাবে শুধুমাত্র মানুষের মধ্যে বা ভৌগোলিক সীমানার ভিতরে নয়, বরং অন্যান্য জাতির উপরেও তাকে বাদশাহী দান করেছিলেন। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্রুত গতিতে চলার জন্যে বর্তমান সময়ে যেমন প্লেন ব্যবহার করে, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আজ থেকে নিয়ে ৪৫০০ বছর পূর্বে তাকে চলার জন্য আল্লাহ তাআলা বাতাসকে তার অনুকূল করে দিয়েছিলেন। যেই বাতাসের উপরে দ্রুত গতিতার সাথে এখনকার সময়ে প্লেনগুলো চলে, এর চাইতেও দ্রুত গতিতে প্লেন ছাড়া কোনো ধরনের যানবাহন ছাড়া বাতাসকে নির্দেশ দেওয়ার সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে পৌঁছায়া দিতেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন এমন বাদশাহী দান করেছিলেন, একদিন তিনি তার সৈন্যবাহিনীদেরকে নিয়ে সফরে বের হলেন। সফরে যাওয়ার সময় কিছু দূর আগানোর পরেই দেখতেছে একটা গাছের ডালে দুইটা পাখি বসা, চড়াই পাখি। দুইটার মধ্যে একটা নারী পাখি আর একটা পুরুষ পাখি। এই নারী পাখিটা গাছের ডালে বসে আছে, আর পুরুষ পাখিটা তার চতুর্পার্শ্বে ঘোরাফেরা করতেছে। আর এই নারী পাখিকে কি যেন বলতেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সফর সঙ্গীদেরকে জিজ্ঞাসা করতেছেন, হে আমার সফর সঙ্গীরা, তোমরা কি জানো নি এই পাখিটা তার চারপাশে ঘোরাফেরা করে তাকে কি বলতেছে? সফর সঙ্গীরা বলতেছে, ওগো আল্লাহর নবী, এই পাখি কি বলতেছে তার এই ভাষা বোঝার জন্যে, তার কথার মর্ম বোঝার জন্যে যেই জ্ঞান এবং মেধা আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে একমাত্র আপনাকেই দান করেছেন, আমাদেরকে এই জ্ঞান দেন নাই, যার কারণে আমরা এই বিষয়টা জানিও না, বুঝতেও পারি না। ওগো আল্লাহর নবী, আপনি যদি অনুগ্রহ করে আমাদেরকে বিষয়টা শিক্ষা দেন, জানায়া দিতেন, তাহলে আমরা উপকৃত হতাম। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, যেই পাখিটা ঘোরাফেরা করতেছে এটা হলো পুরুষ পাখি, আর যেই পাখিটা গাছের ডালে চুপ করে বসে আছে এটা হলো নারী পাখি। পুরুষ পাখি তার চতুর্পার্শ্বে ঘোরাফেরা করে তাকে বিবাহের প্রস্তাব করতেছে আর বলতেছে, হে নারী, তুমি যদি আমার কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হও, আমি তোমাকে নিয়ে বলখের বাদশার রাজ দরবারে বসবাস করব, তোমাকে নিয়ে রাজ দরবারে তোমাকে সাথে নিয়ে আমি সংসার করব। নারী পাখি বলতেছে, কি ব্যাপার, তুমি যে আমাকে বলখের বাদশার রাজ দরবারে নিয়ে বসবাস করবে, সংসার করবে, তোমার কি সেই সামর্থ্য আছে নাকি? পুরুষ পাখি তাকে মিথ্যা আশ্বাস দিয়েই যাচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, মানুষের ভিতরেও এমন মিথ্যাবাদী অনেক মানুষ আছে, যারা একটা পরিবারের সাথে আরেক পরিবারের সাথে বিবাহ শাদী সম্পাদন করার জন্যে এমন হাজারো মিথ্যা কথা বানিয়ে বলে এমন একটা অসামঞ্জস্যশীল পরিবারের ভিতরে সম্পর্ক করে দেয়। আজকে বিবাহ হলো, 3 দিন পার হতে না হতেই তাদের বিবাহ সম্পর্ক ছিন্ন হয়ে যায়। এরকম ঘটনা কি ঘটে না? মিথ্যা কথা বলে ছেলেটা একেবারে পাক্কা নেশাখোর, নিশ্চিতভাবে তার এলাকার সবাই জানে ও নেশাখোর, আর আশপাশ দিয়ে ভিড়া যায় না। অথচ এই ছেলের ব্যাপারে এই ঘটকগুলো মিথ্যা কথা বানায় এমন ভাবে বলে যে এই ছেলের চাইতে ভালো কোনো ছেলেই নাই, ওর সাথে সম্পর্ক শুধু মসজিদের ইমাম সাহেবের সাথে, মাদ্রাসার হুজুরের সাথে, এই সমাজের সবচাইতে ভালো মানুষ যারা, তাদের সাথে ওই ছেলেটার সম্পর্ক একেবারে ভদ্র, ওর চাইতে ভদ্র কোনো ছেলেই হয় না এই ছেলের কাছে বিয়া দিতে পারে। আবার ছেলের বাবাকে মেয়ের ব্যাপারে বলে, এই মেয়েটা যে এত ভালো, ওর বাপ মা দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠীর ভিতরে একটা বেপরদা মানুষ নাই, এর চাইতে ভালো কোনো মানুষই হয় না, এর চাইতে ভালো কোনো পরিবারই হয় না। এইরকম একটা মেয়ে যদি আপনার বিয়ে করাইতে পারেন আপনার ছেলেরে দিয়া, তাহলে সংসারটা করে জান্নাত হয়ে যাবে। কিন্তু এই রকম মিথ্যা গাল গপ্প দিয়ে বিবাহ শাদী করানোর পরে দেখা যায় যে যেই ঘর জান্নাত হওয়ার কথা ছিল, আগে তো জান্নাত না থাকলেও মোটামুটি বসবাস করার উপযুক্ত ছিল, পরে এমন একটা অসামঞ্জস্যশীল পরিবারের ভিতরে বিবাহ শাদীর সম্পর্ক হয়, যেই পরিবারের ভিতরে ঘরের ভিতরে আর ঢোকা যায় না, বাড়ির ভিতরে ঢুকলেই শুধু ঝগড়া, বাড়ির ভিতরে ঢুকলেই শুধু অশান্তি। এইরকম মিথ্যা কথা বলে যারা বিবাহ শাদী করে, হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, এই যে দেখো পাখিটা, সে একটা পশু, একটা প্রাণী, এই একটা প্রাণীর মতো, একটা পশুর মতো স্বভাবও মানুষের ভিতরে এসে পড়েছে। মানুষ এরকম মিথ্যা কথা বলে বিবাহ শাদী করে দেয়। অথচ আল্লাহর নবীর শিক্ষা হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন,
তোমরা বিবাহ শাদী করাও 4 জিনিসের প্রতি লক্ষ্য করে। সাধারণত তোমরা 4টা জিনিস বিবাহের ক্ষেত্রে খুঁজে দেখো, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা ওয়ালি জামালিহা। সাধারণত তোমরা বিবাহের ক্ষেত্রে 4টা জিনিসের কথা জিজ্ঞাসা করে থাকো। ছেলে বা মেয়ের সম্পদ কেমন, তার সৌন্দর্য কেমন, তার বংশমর্যাদা কেমন, তার দিনদারি কেমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4টা জিনিস তোমরা খুঁজে দেখো, কোনো সমস্যা নাই, কিন্তু 3টা যদি না পাও তাতেও সমস্যা নাই। এই 4র্থ নম্বরে যে ফাজফার বিজাতিদ্দিন, দিনদারি যদি পাও, দিনদারিকে তোমরা প্রাধান্য দিয়ে বিবাহ শাদী করাও। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় এখন সিস্টেমটা চালু হয়ে গেছে, মেয়ের বাবা মায়েরা খুঁজে যে ছেলের টাকা পয়সা সম্পদ আছে কিনা। যদি সম্পদ থাকে ছেলে গাঁজাখোর হইলেও সমস্যা নাই, যদি সম্পদ থাকে ছেলে চুর হলেও সমস্যা নাই, যদি সম্পদ থাকে ছেলে স্মাগলারিং এর সাথে যুক্ত থাকলেও সমস্যা নাই। ছেলের যদি টাকা পয়সা থাকে, এই ছেলে যত জঘন্য এবং চরিত্রহীন হোক কোনো সমস্যা নাই, টাকা থাকলে এই ছেলে ভালো, এজন্য দিয়ে দেয় বিয়ে। আর মেয়ের বাবারা চিন্তা করে যে মেয়ের টাকা পয়সা দিয়ে কি হবে, আমার একটা ভালো মেয়ে দরকার। আর এই ভালো মেয়ের অর্থই হলো মেয়ে সুন্দরী কিনা। সুন্দরী একটা মেয়ে পাইলে আর সব কিছু দেখাশোনা বাদ দেয়া ওই সুন্দরী মেয়েকে বিবাহ করায়। অথচ এই বিবাহ শাদীগুলোর ভিতরে সমস্যাটা হয় কি, টাকা দেখে বিয়ে দিছিল, কিন্তু দেখা যায় যে টাকা হাতায় অভ্যাস, টাকা কামাই করে অভ্যাস, ও বিবাহের পরেও ধান্দা করে যে শ্বশুর বাড়ি থেকে আরো কিছু মোটা অঙ্কের পাওয়া যায় কিনা। যদি ঠিক মতে তার চাওয়া মোতাবেক, তার চাহিদা মাফিক মতে যদি এই টাকা পয়সা না পায়, তখন মেয়েটার প্রতি অত্যাচার করা শুরু করে। তখন শুধু অত্যাচার আর অত্যাচার, অত্যাচার করতে করতে এমন বহু ঘটনা আজকের এই আধুনিক যুগে, ইলেকট্রিক মিডিয়ার এই যুগে এমন ঘটনা প্রতিনিয়ত আমাদের সামনে আসতেছে যে টাকার দাবি করেছে, মোটর সাইকেলের দাবি করেছে, গাড়ির দাবি করেছে, বাড়ির দাবি করেছে, বিভিন্ন সময় মেয়ের বাবার সামর্থ্য নাই এমন অযৌক্তিক বিষয়ের দাবি করেছে, দিতে পারে নাই বলে নির্যাতন করতে করতে মেয়েটাকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। তারপরেও এই বিষয়গুলো দেখে আমরা শিক্ষা নেই না, এরপরেও আমরা দেখি ছেলে ভালো না মন্দ এটা দেখার দরকার নাই, টাকা আছে কিনা এটা খুঁজি। শুধু টাকার কথা খুঁজতে খুঁজতে, এভাবে খোঁজাখুঁজি করতে করতে সংসারগুলো এতটা অশান্তি হয়ে গেছে, সংসারগুলো এখন ধ্বংসের দ্বার প্রান্তে। সংসারের কারণে পুরা সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে এইগুলোর প্রভাব পড়ে যাচ্ছে। হুদ হুদ পাখি এসে বলতেছে, ওগো আল্লাহর নবী, আপনি তো আমাকে খুঁজেছিলেন, খুঁজে পান নাই, আপনি আমাকে তালাশ করেছেন এবং আমার ব্যাপারে শাস্তির ঘোষণাও দিয়েছেন, কিন্তু ঘটনা হলো ইন্নী ওয়াজাদতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আমি এমন একটা রাজ্যের ভিতরে গিয়েছিলাম, যেই রাজ্য পরিচালনা করতেছে একজন নারী। সেই নারী শুধু নারীর রানী নয়, সে রাজ্যের ভিতরে তার রাজপ্রাসাদটাকে এমন ভাবে সাজিয়েছে, যখন সকালবেলায় পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়, এই সূর্যটা এমন ভাবে উদিত হয় সে শুয়ে থেকেই সূর্যকে দেখতে পায়। তার বিছানায় শুয়ে থেকে সূর্য দেখে। আর যখন বিকেল বেলায় পশ্চিম দিগন্তে সূর্য অস্ত যায়, তখনও সে তার নিজ চোখে তার বিছানায় শুয়ে থেকেই সূর্যকে দেখতে পায়। এই সূর্যগুলো সে সকাল সন্ধ্যায় সূর্যের দিকে তাকিয়ে থাকে এবং এই সূর্যগুলোকে সেই রানী সেজদা করে। মহিলার ব্যাপারে হুদহুদ পাখি এই কথা বলতেছে। সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, হে হুদহুদ, তুমি যে খবর নিয়ে এসেছ, এই খবর যদি সঠিক থাকে তাহলে তোমাকে মাফ করব, আর যদি তোমার খবর সঠিক না থাকে তাহলে আমি যে সিদ্ধান্ত দিয়েছি এই সিদ্ধান্ত কিন্তু তোমার প্রতি কার্যকর করা হবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি যেই খবর পেলেন হুদহুদ পাখির মাধ্যমে, এটা সঠিক না ব্যাঠিক এই বিষয়টা পরীক্ষা করার জন্য একটা চিঠি লিখলেন। চিঠি লিখে এই হুদহুদ পাখির কাছে পাঠিয়ে দিলেন যে ঠিক আছে, তুমি যেই রাজ দরবারের সংবাদ নিয়ে এসেছ, ওই রাজ দরবারে গিয়ে এই চিঠিটা পৌঁছায়া দাও। সুলাইমান আলাইহিস সালাম চিঠি লিখলেন। হুদহুদ পাখি সেই চিঠি নিয়ে বাদশার কাছে, রানীর কাছে গেলেন। যেই রানীর কাছে গেলেন, রানীর নাম ছিল বিলকিস।
তাফসীরের কিতাবে তার নাম এসেছে বিলকিস। সেই রানী বিলকিসের দরবারে গিয়ে সেই চিঠিটা কিভাবে দিবে চিন্তা ভাবনা করতেছে। কিছু সময় চিন্তা ভাবনা করে কাহারোর মাধ্যমে চিঠি ভিতরে না পৌঁছিয়ে সরাসরি পাখি নিজে রানীর বিছানার কাছে গিয়ে রানী যেখানে মাথা রেখে ঘুম পাড়ে সেখানেই চিঠিটা রেখে চলে আসতেছে। রানী ঘুম থেকে জাগ্রত হয়ে চিঠিটা দেখতে পেলেন। চিঠি দেখার পরে দেখতেছেন যে একটা চিঠি আরেকজন বাদশার পক্ষ থেকে এসেছে। তিনি চিঠি পড়া শুরু করলেন। চিঠি পড়ার সাথে সাথে তার মাথায় রাগ এসে গেছে যে এতগুলো দারোয়ান, এতগুলো গেটের ভিতরে পাহারাদার নিযুক্ত করা হয়েছে, এতগুলো পাহারা ভেদ করে আমাকে পূর্ব সংবাদ না দিয়ে কিভাবে সরাসরি আমার কাছে চিঠি আসলো, এই বিষয় জানার জন্য পাহারাদারদেরকে ডাকা হলো, দারোয়ানদেরকে ডাকা হলো। রাগত্ব স্বরে বলতেছে, হে দারোয়ানেরা, হে পাহারাদাররা, তোমাদের সামনে এই চিঠি কিভাবে তোমাদের দৃষ্টি ভেদ করে আমাদের পর্যন্ত আসলো? তারা সবাই বলতেছে, হে রানী, আমরা তো সজাগ দৃষ্টি রেখেছিলাম, কিন্তু কখন যে এই চিঠি নিয়ে আপনার কাছে এসেছে, কে এসেছে আমরা তা দেখি নাই। রানী তো আরো রাগ হয়ে গেছে, নিরাপত্তাহীনতায় ভুগতেছে যে এতগুলো পাহারাদার নিযুক্ত করলাম, রাষ্ট্রীয় টাকা পয়সা দিয়ে তাকে বেতন দিচ্ছি, তারপরেও তারা কিছুই জানে না, অথচ আমার পর্যন্ত চিঠি চলে এসেছে। আর যদি এই লোকগুলোর উপস্থিতিতেই কোনো শত্রু এসে আমার উপর আক্রমণ করে, তাহলে তো তারা কিভাবে খোঁজ রাখবে? চিঠি দিয়ে গেল, এটা যেমন তারা টের পায় নাই, আমার শত্রু রাজ্যেরা যদি এসে আমার উপর আক্রমণ করে তাহলেও তো টের পাবে না, তখন আমার কি অবস্থা হবে? এজন্য তিনি রাগারাগি করতেছেন। তারপরে চিঠি পড়ে দেখেন, চিঠির ভিতরে যতগুলো বক্তব্য ছিল তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বক্তব্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কথাটা কোরআনে কারিমের ভিতরে ইরশাদ করেন, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রাহিম। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এই চিঠি মহিলা পড়ার সাথে সাথে তার ভিতরে ভয় জেগেছে, ভয় জাগ্রত হয়েছে যে এটা বাদশার পক্ষ থেকে চিঠি এসেছে, তাও এমন বাদশা যেই বাদশা তার বাদশার নামে চিঠি দিয়েছেন। আর আমি তো এই রাজ্য পরিচালনা করে সকাল সন্ধ্যায় আমি সূর্যের পূজা করি, সকাল সন্ধ্যায় আমি শিরিক করি, আমি একজন মুশরিক আর সে একজন তাওহীদবাদী। এমন একজন তাওহীদবাদীর সাথে আমার মতো হাজার রানীও যদি তার বিরুদ্ধে যুদ্ধ করে টিকে উঠতে পারবে না। ঘটনা আরো দীর্ঘ অনেক আলোচনা আছে, বললে অনেক সময় পর্যন্ত বলা যাবে, আপনারাও শুনলে অনেক সময় পর্যন্ত শুনতে পারবেন। কোরআনের কথা তো বলতেই মন চায়, শুনলেও ইমানের দৃষ্টিতে শুনলে শুনতেও মনে চায়, কিন্তু আবহাওয়ার উত্তাপের কারণে আপনাদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। এজন্যে আমরা আলোচনার ইতি এখানেই টানতেছি। এতক্ষণ পর্যন্ত যেই কথাগুলো শুনলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এর ভিতরে আমলযোগ্য কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আর যে সমস্ত ভুল কথাগুলো, যদি কোনো ভুল কথা যদি হয়ে থাকে, আল্লাহ তাআলা সেই কথাগুলো আমাদের অন্তর থেকে মুছে দিন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আমার আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে, সকলের কাছে আমি অনুরোধ করব, আপনারা এই মাদ্রাসার দেখাশোনা করবেন, খোঁজ খবর নেবেন, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করে লেখাপড়া করাবেন। আপনাদেরকে যোগ্য, মেধাবী এবং পরিশ্রমী উস্তাদের মাধ্যমে আপনাদের সন্তানদেরকে সব সময় অভিভাবকের দায়িত্ব পালন করা হয়। এখানে একজন উস্তাদ সে চাকরির জন্য পড়ায় না, বরং আপনার সন্তানের অভিভাবক হয়ে সন্তানকে সঠিকভাবে পরিচর্যা করার জন্য, সন্তানকে এই সমাজের একজন যোগ্য সন্তান হিসাবে গড়ে তোলার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে। অতএব আপনাদের কাছে অনুরোধ থাকলো, আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করবেন, পড়ালেখা করাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।